প্রার্থনা জানাচ্ছি। এই পূর্ণ ভাদ্র মাস আমাদের প্রত্যেকের জীবনে একটা আনন্দের হিল্লোল বয়ে নিয়ে আসে। আপনারা কম বেশি সকলেই জানেন এই ভাদ্র মাসেরই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এসে বলেছিলেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার যে ধর্ম সম্বন্ধে বোধ বিবেচনা আছে সেসব ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে শিখিয়ে দেবো কি করে জীবনের পথে অগ্রসর হতে হয়। ঠাকুর এসে বললেন সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। 1295 সালের 30শে ভাদ্র কাল নবমী দিনে পাবনা জেলার হিমায়তপুরে পরম দয়াল সচিব ঠাকুর মাতা মনমোহিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের কিছুদিন পরে তার যখন নামকরণ হয়, নাম রাখা হয়েছিল অনুকূল এবং নামের আদ্যক্ষর দিয়ে তার মা একটি ছোট্ট ছড়া লিখেছিলেন যে অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যাধি। এই যে ছড়া রচনার মধ্যে দিয়ে তার মা তাকে আশীর্বাদ করেছিলেন, শুধু ঠাকুর তার সারাটা জীবন ধরে মানুষের ব্যক্ত এবং অব্যক্ত ব্যথা দূর করার জন্য চেষ্টা করে গেছেন। তার সান্নিধ্যে যখনই এসেছে যে মানুষ তার দুঃখের দুর্দশা যদি সে নাও প্রকাশ করে থাকে, তা তিনি অনুভব করে কি করে তারা সেই অবস্থা থেকে উদ্ধার পেতে পারে তার জন্য চেষ্টা করেছে। তিনি যখন স্কুলের ছাত্র, আপনারা কম বেশি সেই ঘটনা সকলেই জানেন। তাও বলছি যে তার বর্ষা উপরিত একটি দিনে তিনি খুব চঞ্চল হয়ে উঠতেন, বালক অনুকূল চন্দ্র। তার মাস্টারমশাইরা তাকে বলছে যে তুমি কি ছটফট করছো কেন? তিনি বলছেন আমাকে কেউ যেন ডাকছে, আমাকে একটু ছেড়ে দিন। তিনি বলছেন যে এখন তুমি কোথায় বৃষ্টির মধ্যে যাবে? মাস্টারমশাই বলছেন, কিন্তু বালক অনুকূল চন্দ্র কিছুতেই শুনছেন না। তিনি বারবার বলাতে মাস্টারমশাই তাকে ছাড়লেন, সঙ্গে একজন লোক দিলেন। সেই লোককে কিছু দূর গিয়ে ঠাকুর ফেরত পাঠিয়ে দিলেন। পরে এগিয়ে গেলেন, দেখছেন যে রাস্তার ধারে এক নয়নজুড়ির পাশে এক অশীতিপর বৃদ্ধ মুসলমান আল্লাহ আমায় বাঁচাও, আল্লাহ আমায় বাঁচাও বলে ডাকছে। তার খুব কাছে না গেলে তার গলার স্বর শোনা যায় না। ঠাকুর সেই স্কুলে বসে সেই ডাক শুনতে পেয়েছেন এবং তাকে এসে বাঁচালেন। তাকে পাশের একটা বাড়িতে নিয়ে গেলেন, তাকে খড়কুটো দিয়ে একটু আগুন জ্বালিয়ে তাকে একটু সুস্থ করলেন, দুধ খাওয়ালেন। তো অনেক সুস্থ হলো। তখন সে বলছে আমি তো কখন থেকে ডাকছি, কেউ তো আমার ডাক শুনতে পাইনি, তুমি কি আমার আল্লাহ, তুমি কি আমার খোদা? বালক অনুকূল চন্দ্র বললেন যে না দেখো, আমি তোমার ডাক অনেকক্ষণ শুনতে পাচ্ছি, কিন্তু আমার মাস্টারমশাই আমাকে ছাড়ছেন না, সেদিন আমার আসতে দেরি হয়েছে। পরবর্তীকালে শ্রী ঠাকুর অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করেছে, ঠাকুর আমরা যখন বিপদে পড়ে আপনাকে ডাকি, আপনি আমাদের ডাক শুনতে পান? ঠাকুর বললেন দেখো, তোমাদের অন্তরের দেবতা যখন শুনতে পায় তখনই তা আমার সোনার স্বামী হয়। তার যে দিব্যলীলা, তার একটা বিশদ অংশ এই কলকাতায় কেটেছে। আজকেই আমাকে শ্রদ্ধেয় জীবনদা, আপনারা সকলেই কম বেশি তাকে চেনেন, ডক্টর জীবন চক্রবর্তী ঠাকুরের ভাষা সাহিত্যের উপর গবেষণা করেছেন। তিনি বিশেষভাবে জানতে চাচ্ছিলেন যে ঠাকুর ঠিক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন, কোন মেডিকেল স্কুল বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, কোথায় সেটা অবস্থিত ছিল, কত সালে তিনি এসেছিলেন, এই নিয়ে তিনি চিন্তা করছেন। সেটা নিয়ে ঠিক প্রামাণ্য কোন গ্রন্থে সেটার উল্লেখ আছে, এইসব নিয়ে ওনার সঙ্গে আমার বিশদ আলোচনা হলো। যাই হোক, আমরা যতদূর জানি 1906, 1907 এরকম সালের কোনো একটা সময় শ্রী ঠাকুর তার মায়ের আদেশ পালনের জন্য এই কলকাতার বউবাজারে অবস্থিত শরৎ মল্লিক প্রতিষ্ঠিত ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়াশোনা করতে এসেছিলেন। এবং এখন যেখানে অমরধাম স্থাপিত হয়েছে তারই সন্নিকটে একটা কয়লার গুদামে তার থাকার ব্যবস্থা হয়েছিল এবং অত্যন্ত কঠিন দারিদ্র্যের মধ্যে তিনি দিন কাটিয়েছিলেন। আজকেই সামাজিক মাধ্যমে সেই কথাগুলো আলোচনা পঞ্চম খণ্ডে যে কথা তিনি 1943 সালে বলছেন, কঠিন দারিদ্র্যের মধ্যে আমাকে কাটাতে হয়েছে। কলকাতার ফুটপাতে আমি শুয়ে থেকেছি, এই শিয়ালদা স্টেশনে তিনি শুয়ে থেকেছেন এবং অনেক সময় থেকে কলের জল খেয়ে দিন কাটাতে হয়েছে। তো সেই অবস্থাতেও কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, তাদের অসুখ বিসুখ, তাদেরকে সুস্থ করার চেষ্টা থেকে তিনি বিরত হননি। এই কয়লার শ্রমিক, মিছরি কারখানার শ্রমিক, তাদের যখন অসুখ বিসুখ হতো তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করতেন। ডাক্তারি শেষ পরীক্ষা তিনি দেননি, কিন্তু পরে পাবনায় ফিরে গিয়ে তিনি যখন চিকিৎসা শুরু করলেন, তার চিকিৎসক
জীবন সম্বন্ধে লিখতে গিয়ে পুণ্যবতীর পৌত্রমণিকায় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য লিখেছিলেন যে আদর্শ চিকিৎসকের যা কিছু বৈশিষ্ট্য সুজি ঠাকুরের জ্ঞানে পাণ্ডিত্যে, তার প্রত্যাশাহীন সেবায়, তার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসায়, সর্বোপরি তার দৈবী সহানুভূতিপূর্ণ ব্যবহারে ফুটে উঠছিল অনির্বচনীয় ভাবে। তিনি বহু মানুষকে সুস্থ করতে করতে দেখলেন যে মানুষের রোগের মূল কারণ নিহিত থাকে তার মনে। মনকে সুস্থ না করলে মানুষকে বেশি সুস্থ রাখা যায় না। তিনি বললেন ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন অসুখ বিসুখের ধারেই কম। তাই মানুষের মনের আবিলতা দূর করার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি কীর্তনের দল গড়ে তুলেছিলেন। অনেক সমাজের অবহেলিত অপাঙ্ক্তেয় লোকের কাছে যোগদান করেছিল এবং ওই গানের মধ্যে আছে ওই নামের গুণে কত পাপি তাপি সাধু সন্ত হয়ে যায়। সত্যি তাই, সেই বহু পাপি তাপি কিন্তু সাধু সন্ত হয়ে গেছিল এবং তাদের মধ্যে একটা বৈধানিক পরিবর্তন এসে গেছিল। কিন্তু তখন সুজি ঠাকুরের মাই ছিলেন ওই পুরো আশ্রমে সর্বময় কর্তৃ। তিনি রোজ সকালে উঠে মানে ডালা নিয়ে বেরোতেন এবং সেখানে লোকে চাল ডাল করতে যা দিত তা এসে রান্না করে রাত্রে বা সন্ধ্যায় একবেলাই খেতেন। আমার দাদামশাই 1923-24 সালে ওখানে গেছিলেন। চিত্তরঞ্জন দাস গেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা গেছিলেন, অনেক বিশিষ্ট লোকেরা সে সময় থেকে ফজলুল হক, সত্যেন্দ্রনাথ বোস, মহাত্মা গান্ধী, বহু বিশিষ্ট লোক সেখানে গেছিলেন। ঠাকুরের মা সেই আশ্রম পরিচালনা করতেন। কিন্তু ঠাকুরের মায়ের মহাপ্রয়াণের পরে সুজি ঠাকুর এই ইষ্টপ্রীতি চালু করলেন। বলে তোমরা যে যা পারো, 1 মুঠো চাল হলে 1 মুঠো চাল, 1টা পয়সা হলে 1টা পয়সা, যে যেটুকু পারো রোজ সকালে তোমার গুরুকে নির্দেশ করে কিছু রাখবার চেষ্টা করো। বহু মানুষ বলে ঠাকুর এই আপনি কি বোঝেন, রোজ পয়সা রাখা এরকম বললে তো লোক আর দীক্ষাই নিতে চাইবে না, কেউ নামিয়ে নিতে চাইবে না। ঠাকুর বলেন কেন, গুরুর জন্য কিছু দিতে হয়। শাস্ত্রে আছে দৈত্যতান অপ্রদায় ভোজ পুণ্যতে স্নেহ বস, তার দেয়া ধন তাকে না দিয়ে যে খায় সে চোর যুক্তিতে প্রতিষ্ঠিত হয়। তা সেটা দিতে তোমাদের এত আপত্তি কেন? না ঠাকুর এটা আপনি চালু করবেন। বহু ভক্ত তাকে বলতে লাগবে। তারপরে ঠাকুর কিছুতেই শুনছেন না তাদের কথা, বলে না এটা তোমরা চালু করো মনি, অনেক করে বোঝাচ্ছেন। ঠাকুর একজন মাস্টারমশাই ছিল শশীভূষণ মিত্র, এইখানকার মেডিকেল স্কুলের টিচার ছিলেন। তার বউ বেলেঘাটার কাছে তার বাড়ি ভদ্র ছিল। তার বংশের কিছু কিছু লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যখন আমি বিসি রায় ছিলেন হসপিটালে কর্মরত ছিলাম। তো যাই হোক, সেই শশীভূষণ মিত্র ঠাকুরকে পড়িয়েছেন এবং ভক্তরা তাকে ধরে বসলে যে আপনি ঠাকুরকে একটু বোঝান ইষ্টভক্তিটা যেন তিনি না চালু করেন। তখন তিনি গিয়ে বললেন যে এটা এখন না চালু করলেই তো হয়। তখন ঠাকুর বললেন যে আপনার সেই মানুষটার কথা মনে আছে মাস্টার মশাই, যে আপনাকে অন্ধকার রাতে পথ দেখিয়ে নিয়ে গেছিল? তখন মাস্টার মশাই মনে পড়ছে যে একদিন রোগী দেখতে গেছিলেন। কলকাতা অনেক জায়গায় জঙ্গল আকীর্ণ ছিল, তিনি জলা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছিলেন। সেই সময় দেখছেন মাথায় টোকা দেয়া, হাঁটু কাপড় পরা একজন লণ্ঠন ধরে এগিয়ে যাচ্ছে। তার পেছন 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 গিয়ে তিনি মূল রাস্তায় এসে আবার গাড়িতে উঠে বাড়ি আসতে পেরেছেন। যে অন্ধকার রাতে যখন মানুষ পথ খুঁজে পায় না, তখন যে পথ দেখিয়ে দেয় তার জন্য রোজ 1 পয়সা 2 পয়সা রাখতে কি আপনার এত কষ্ট হবে মাস্টারমশাই? মাস্টারমশাই বললেন না ঠাকুর, আর কেউ করুক না করুক, আমি যতদিন বাঁচবো ততদিন আমি ইষ্টভক্তি করে যাব। তাই ঠাকুর বললেন ইষ্টভক্তি দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে কর্মে। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃত দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আজকে গান অসমাপ্ত রেখে আমি বলতে আরম্ভ করেছি। আমি আর বেশিক্ষণ বলবো না, শুধু একটা ঘটনার কথা, এটা এইখানেই কলকাতাতেই ঘটেছিল, সেটা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সকলেই কম বেশি জানেন যে শ্রী বর্তা, শ্রী দাদা মাঝে মাঝেই কলকাতায় আসতেন এবং এই 67 নম্বর জ্যোতির্ময় অ্যাভিনিউ ষোড়শী ভবনের বাড়িতে তারা এসে উঠতেন এবং আমরা সাধারণত খবর পেয়ে যেতাম। তো শ্রী দাদা এরকম একদিন দুপুরবেলা আমরা খবর পেলাম যে শ্রী দাদা আসবেন, আমরা ওখানে যে অপেক্ষা করছি। শ্রী দাদা এলেন দুপুরে খাওয়া দাওয়ার টাইমের একটু আগে, ভোরবেলা দেওঘর থেকে রওনা হয়ে আমরা গেটের কাছে তাকে প্রণাম করলাম। তিনি লিফটে করে উপরে উঠে গেলেন। আমরাও পরে কেউ লিফটে কেউ শ্রেণীতে করে উঠে গেলাম। 5 তলায় বর্তমান আচার্যদের পরম পূজ্যপাদ বাবাই তিনি বসে আছেন, দাদা 4 তলায় তার ঘরে ঢুকে গেছেন। তো ওনাকে আমরা, ওনার কাছে আমরা সব রয়েছি। সেই সময় হঠাৎ ওনার কাছে একটা ফোন এলো। ওনার খুব বন্ধু স্থানীয় দেওঘরের ঝন্টু সাহা, সে ফোন করেছে। সে বলছে ওনাকে যে তোমার কাছে একজন দেখা করতে যাবে, তার ছেলেটার খুব অবস্থা খারাপ, সে কিছু নিবেদন করতে চায়। এটা বর্তমান আচার্যদের কাছে বলা হলো। তখন তিনি অনুমতি দিলেন। সেই বয়স্ক ভদ্রলোক এসে বলছেন যে আমার ছেলে কলেজে পড়ে, তার বন্ধু বান্ধবরা কোনো একটা রেশারি, আজকাল জানেন একটা মানুষের ছেলে পেলেদের মধ্যে একটা
কিরকম ক্রিমিনাল মেন্টালিটি। কালকেই একটা মেয়ের কথা আজকে পেপারে ছাপা হয়েছে, সহপাঠীকে কিরকমভাবে মেরে ফেলেছে। তো সেরকমভাবে প্রচুরটা নেশাভিজি হয়েছে, তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে বিষাক্ত জিনিস মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে। সেটা খাওয়ার ফলে সে অজ্ঞান হয়ে গেছে এবং তাকে এতই বাড়াবাড়ি হয়েছে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এবং সে অজ্ঞান অবস্থাতেই আছে। ডাক্তার বলছে যে তাকে ভেন্টিলেটারে দিতে হয়। তো সেই অবস্থাতে তার বাবা বর্তমান আচার্যকে বলছেন যে আপনি একটু দয়া করে যাতে আমার ছেলেটা ভালো হয়। তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনার ছেলে কোথায় ভর্তি হয়েছে? তিনি এক নার্সিংহোমের নাম বললেন। তাহলে আপনার ছেলেকে বিক্ষিপ্ত করছে? হ্যাঁ। তো সে কি ইষ্টভূতি করে? বলছে যে হ্যাঁ করে। আজকে করেছে ইষ্টভূতি? তিনি জিজ্ঞেস করলেন। আমরা সব দাঁড়িয়ে আছি যে আজকে তো অজ্ঞান। তাহলে বলে যে ওর মা ওর হাত ছুঁয়ে ইষ্টভূতিটা করেছে। তো শুনুন, আপনি চিন্তা করবেন না, আপনি ঠাকুরের কাছে তো ভালো হয়ে যাক এটা প্রার্থনা করবেন না, আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন ওর যাতে মঙ্গল হয় তাই করুন ঠাকুর। এটা শুনে তো ভদ্রলোক আরো ঘাবড়ে গিয়ে কেঁদে ফেললেন। বলে তাহলে বোধ আর কোনো আশা নেই। বলে কি বলছি আমি, আপনি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করুন কিন্তু ওর যাতে মঙ্গল হয় তাই হোক। তা সেই সব বলার পরে তিনি যা হোক প্রণাম করে মানে সুসজল কণ্ঠে তিনি বিদায় নিলেন। আমরাও আস্তে আস্তে চলে এলাম। সন্ধ্যা প্রার্থনার সময় আমরা আবার গেছি, শ্রী দাদার সঙ্গে প্রার্থনা করেছি। প্রার্থনার পরে তিনি ভিতরে ঘরে গিয়ে বসেছেন, আমরাও কয়েকজন মাত্র বসেছি। বর্তমান আচার্যদেব বসে আছেন। সেই সময় তার কাছে আবার একটা ফোন এলো। তিনি একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে বললেন যে দুপুরে একটা খবর পেয়েছিলাম যে একটা ছেলে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিল এবং অজ্ঞান হয়ে গেছিল এবং তার বাঁচার আশা এতই কমে গেছিল যে তাকে ভেন্টিলেটারে দিতে হয়। এখন সে হাতের উপর উঠে বসে মায়ের কাছে খেতে চেয়েছে। তো সেই ঠাকুরের দয়ায় যারা ঠিকভাবে ইষ্টভূতি করেন তিনি তাদের রক্ষা করেন। যজন যাজন ইষ্টভূতি করলে তাকে মহাভূতি। সেই ইষ্টভূতি আমরা ঠিক মতো করে যেন করি এবং সকলেই যাতে করে সেই ব্যাপারে সচেষ্ট হই। তাহলে রাতুল চরণে আপনাদের মঙ্গল আবার প্রার্থনা।